আজকে আমরা উপস্থিত হয়েছি পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে, যেখানে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকে আমরা সেই শহীদ মিনারের গল্প শুনব। কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম সাহেবের কাছে। তার কাছ থেকে আমরা জানতে চাইব কারা, কিভাবে, কখন এই শহীদ মিনার প্রতিষ্ঠা করেছে। আসুন তার সাথে আমরা আলাপে যাই। আমরা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম সাহেব, এবং সাথে আছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী রোজ সাহেব। তো আমি প্রথমেই প্রশ্ন রাখবো নুরুল ইসলাম ভাইয়ের কাছে, আমাদের দর্শকদের জন্য একটু বলুন, এই শহীদ মিনার কারা, কিভাবে প্রতিষ্ঠা করবে, কবে এই মিনারের কাজটি শুরু হয়েছে? ধন্যবাদ। আমরা রাজ্যে বিচ্ছিন্নভাবে 80 দশক থেকে, এর আগে কিছু হয়েছে, 80 দশক বিচ্ছিন্নভাবে আমরা গ্রুপে গ্রুপে ওয়েস্ট লন্ডনে, ইস্ট লন্ডনে আমরা এটা উদযাপন করব। তারপরে কয়েক বছর পরেই আমরা সবাই মিলে দেখলাম যে না, এটা অন্তত আমরা সর্বদলীয় একটা শুরু। তাই আমরা সবাই মিলে, যারা অ্যাক্টিভিস্ট, যারা কমিউনিটির সামাজিক রাজনৈতিক সংগঠন সহ, এখানে আমরা সবাই মিলে আমরা সর্বদলীয়ভাবে শুরু করলাম। এবং এটা সাধারণত এটা দেওয়া হইল যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, মাদার অর্গানাইজেশন এই দেশের বলা হয়, এইটার এখানে দায়িত্ব হইল মানে আহ্বায়ক হিসাবে দায়িত্ব, এবং কমিউনিটির সবাই কিন্তু মিলে এটা আমরা 1 বছর আমরা নজরুল সেন্টারে করেছিলাম। এর পরবর্তীতে হ্যান্ডবার 52 আমরা এটা করেছি। তারপর থেকেই কিন্তু আমাদের চিন্তাধারাটা হইল যে আমরা এখানে একটা স্থায়ী শহীদ মিনার কিভাবে করা যায়, এবং এটা খোলা মাঠে করার প্রয়োজন। তাই এটা আমরা সবাই মিলে, এটা কালেকটিভলি কমিউনিটির অ্যাক্টিভিস্ট যারাই ছিল সবাই মিলে আমরা এটা নিয়ে প্রথমে আমরা আলাপ আলোচনা শুরু করলাম। কারণটা এখন সুযোগ দেয় না, এই করে বেশ কত বছর গড়িমেশি গেল। আমরা কিন্তু আমাদের যে প্রেশারটা কিন্তু অব্যাহত রাখছি যে এটা আমরা চাই। একটা সময় এসে তারা এটা 1997-এ তারা 1997-এ তারা মোটামুটি তারা একটু সাড়া দিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা জায়গা আমরা তোমাদেরকে দেবো। তাই আমাদেরকে প্রথমে দিল জায়গাটা, দেখাইলো যে হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারের ওখানে। আমরা বললাম যে না, আমাদের এখানে আরেকটা কথা যে না, আমরা চাই আলতাবালি পার্ক। আলতাবালি পার্কের কেন চাই এটা, এই যে বাংলা টাউন কনসেপ্টটা কিন্তু এটার ভিতরে। তারপর হইল কি যে আলতাবালি যে নামকরণ করা হয়েছে, আমাদের এক ভাই বর্ণবাদীর হয়েছে, নিহত হয়েছে, এটাকেও যেহেতু প্রোফাইল দেওয়া যায়, সুতরাং শহীদ মিনার এখানে হইলে কিন্তু এটা অটোমেটিকলি এটা প্রোফাইল হবে। এক সময় এই আলতাবালি পার্কে কিন্তু কোনো মানুষই কম আসতো, হ্যাঁ, কিন্তু শহীদ মিনার করার পরেই কিন্তু এই পার্কটা কিন্তু it has developed into something like a picnic area, হ্যাঁ, পিকনিক। এইটাই লগিয়ে আমরা তখন তারা অনেক কষ্ট করে জায়গাটা কিন্তু, এই যে জায়গাটা কিন্তু কাউন্সিলে ছিল না, এটা একটা প্রাইভেট মালিক ছিল। তাদের কাছ থেকে কাউন্সিলে তখন মাইকেল কিড, আব্বাস, লাল আব্বাস সহ ডেনিস জোন্স, তারা খুব সহযোগিতা করেছে। তখন তারা বলছে যে ঠিক আছে, আমরা এই জায়গাটা আমরা দেখি কিভাবে, কারণ এখানে কিন্তু আরো কবরস্থান আছে, বিভিন্ন জিনিস আছে, সব জায়গাতে তো করা যায়। এই জায়গাটাই কিন্তু মানে সুইটেবল এই মনুমেন্ট। তাই তখন এই জায়গাটা তারা ওই যে ব্যালিমোর যে মালিক ছিল তাদের কাছ থেকে প্ল্যানিং এই জায়গাটায় যে তারা তখন হইল কি এটা কিভাবে হবে, তখন এই তারা আমাদেরকে প্রস্তাব দিল যে আমরা এই জায়গাটা দিলাম এবং আমরা প্রতি বছর এটা ইয়ে করবো, এই যে মেনটেন করবো, এবং আমরা এই কি বলে যে তারা প্রত্যেক বছর এটা ফেসিলিট করবো, কিন্তু এই খরচটা তো আমরা দিতে পারবো না। তখন আমাদের বললাম যে অসুবিধা নেই। তখন আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কমিউনিটিকে ডাকলাম, যে এই অবস্থা আমরা এখানে আমরা এই সুযোগটা পাইছি, এইটা আমরা। তাই আমরা দায়িত্ব করা হইল যে হ্যাঁ ঠিক আছে, আমরা প্রতিটি সংগঠন, আমরা কিন্তু কোনো ব্যক্তির কাছ থেকে কোনো পয়সা নেই, আমরা সংগঠন যারা আছে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যারা আছে, তাদের কাছ থেকে আমরা পয়সা নিচ্ছি।
এবং যেটা সবাই কিন্তু সারা দিয়ে আমরা 54টা সংগঠন এখানে আমাদের এখানে একটা বউটা নাই যারা সংগঠনের উদ্যোগ করছে তাদের নামও আছে এই সবাই মিলে কিন্তু এই পরীক্ষাটা হাস্যবহন করে আমরা নির্ধারণ করে হাস্যবহন করে সবাই কিন্তু দিচ্ছে এই মিলে সভাপতি 54টা সংগঠনে তখন এই ওয়েলফেয়ারের আমরা আমাদের অ্যাকাউন্টে আসছে পয়সা আমরা এই পয়সাটা চেক প্রায় 18,000 মতো চেকটা আমরা কাউন্সিলকে আমরা দিচ্ছি সুতরাং এবং তাদের সাথে যে পার্টনারশিপটা আমরা পার্টনারশিপ হইল যে আমরা খরচ দিলাম বাট এই শহীদ মিনারটা মেনটেন করে দেখতো কাউন্সিলে এবং প্রতি বছর যে আমরা এখানে যে অনুষ্ঠান হবে এইটা ফেসিলিটি কাউন্সিল করবে ইন কাইন্ড হ্যাঁ পুরো পয়সার কোনো ব্যাপার না তারা আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিবে সিকিউরিটি দিবে এই যেগুলো এই 25 বছর থেকেই কিন্তু এটা এইভাবে হচ্ছে আচ্ছা আপনি ওনার উপরে ফোকাস করবেন না শুধু আপনার কাছে আপনি আপনার প্রশ্ন হলো গিয়ে এই শহীদ মিনার প্রতিষ্ঠা হওয়ার আগে বাঙালিরা যুক্তরাজ্যে বা প্রবাসে বা লন্ডনে কিভাবে তারা শহীদ দিবস পালন করবে এটা পার আগে আমরা যে টেম্পোরারি অস্থায়ী যে কার্ড দিয়ে শহীদ মিনার বানাইয়া আমরা প্রথমে সর্বপ্রথম আমার জানা মতো অনেকেই এটা বলে যে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শহীদ ভবনে প্রথমে হচ্ছে এটা 70 তারপরে কিন্তু আমরা এটা ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এবং সর্বজনীয়ভাবে কিন্তু আমরা প্রথমবার সেন্টারে করেছি এটাই কিন্তু ওই যে কার্ড দিয়ে বানাই আমরা প্রতি বছর এটা আমাদের এটা বানাই রাখতাম এটা আমরা ওয়েলফেয়ারে রাখা হইতো এবং এটা আমরা আবার যখন সময় আসতো তখন আমরা এটাকে মেরামত করে এরপরে 52 দীর্ঘ বছরই হচ্ছে 52 পর থেকে এটা প্রথমে কিন্তু আমরা যখন এখানে যে ভিত্তি স্থাপন এটাও কিন্তু 1997 এখানে কিন্তু ভিত্তি স্থাপন করা হচ্ছে এটা কিন্তু অস্থায়ী একটা 1998 থেকে কিন্তু এখানে এটা আমাদের স্থায়ী এটা করা হয়েছে আমার কাছে যে যখন এটা বানানো হয় কত আছে আমাদের ম্যাগাজিনে আছে এটা তারা চাইলে এই স্থায়ী শহীদ মিনার উদ্বোধন হবে কারা করবে স্থায়ী শহীদ মিনারটা উদ্বোধন করা হয়েছে 1999 এখানে আমাদের কাছে অনেক আলাপ আলোচনা হয়েছে যে খারেদি উদ্বোধন করা যায় যেমন আমাদের বাংলা টাউন উদ্বোধন করেছিলেন আমাদের মোহাম্মদ সামাদ সাহেব উনি করেছিলেন এখন তখনকার কিন্তু স্পিকার বাংলাদেশ পার্লামেন্টের স্পিকার আমরা সবাই বললাম যে ঠিক আছে যে উনি মানে স্পিকার অফ দি পার্লামেন্ট হ্যাঁ বাংলাদেশ স্পিকার অফ দি পার্লামেন্ট তাই উনাকে আমরা আমন্ত্রণ করছি এবং উনি আসছেন সেটা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির শহীদ মিনার নিয়ে আপনাদের আগাম কোনো কর্মসূচি থাকলে বলতে পারেন দেখেন আমাদের এখানে কেন্দ্রীয় শহীদ মিনার এখানে স্থাপন করার একটি কারণ এটা হলো যে আমরা আমাদের দেশের যে আমাদের বাস্তবটা আমরা আরেকটা হলো যে আমাদের যে আমরা যারা বাংলাদেশ থেকে বড় হয়ে আমরা এটার গুরুত্ব কি আমরা আমাদের যে প্রজন্ম আমাদের বাচ্চারা এরা এদেরকে এই জিনিসটা পরিচয় করে দেয় হ্যাঁ পরিচয় করে দেয় এবং এটা হওয়ার কারণে অনেক কিন্তু লোকজন বুঝতে পারেছে বাট এটা পাশাপাশি যেটা হইল যেমন বিশেষ করে ব্যবহার করি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার কমিটিরই একটা সারা মিলে এটা মানে করে দিই স্কুল বাচ্চাদের নিয়ে মহিলাদের নিয়ে অনুষ্ঠান করে এইটার উদ্দেশ্যত হইলে কিন্তু এইটাকে আরো ডেভেলপ এটা আমাদের পরে যেন লোকজন থাকে যে এখানে আসার এইটাই হলো আমাদের চেষ্টা ধন্যবাদ তো আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি আছে এই কমিটিতে কারা এবং এই কমিটি কি মানে পরিবর্তন হয় কিনা এখানে আমাদের একটা সংবিধান আছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি তার নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট সংগঠন এটা তখন সংবিধানে লেখা আছে যে এটা সভাপতি থাকবে বাংলাদেশ ওয়েলফেয়ার আর বাকি যে যেগুলো আছে এগুলো আমরা প্রতি বছর এগুলা দিয়ে আমরা এদের মেম্বার কিন্তু এই যে 54টা সংগঠন যারা আছে তারাই কিন্তু ফাউন্ডার এরাই মানে চাইলে তারা পরিবর্তন করতে
হ্যাঁ, বাকি সভাপতি ছাড়া সভাপতি পদটা থাকে ওয়েলফেয়ারে, হ্যাঁ, ওয়েলফেয়ারের প্রতিনিধিই থাকে। এরপরে বাকি যেগুলো আছে এগুলা 2 বছর আমরা মানে চেঞ্জ করে সুযোগ আছে। এবং এখানে একটা জিনিস দেখেন আসেন, তারপরে হইল গিয়া এটা হইল কি নির্দলীয় আমরা এবং আমাদের একটা প্রশংসা ফাইল লোকজন করে, আমি নিজের কথাই বলতেছি। বাট যে লোকজন বলে যে আমাদের যে কমিটি নিরপেক্ষভাবে এই শহীদ মিনারের যে উদযাপনটা ব্যবস্থা করে দেওয়া হয়, এটাই কিন্তু প্রশংসনীয় এবং এটাই আমরা খেলে থাকি। কারণ এখানে আমরা সবাই আমাদের সবাই রাজনৈতিক ইয়ে আছে, আদর্শ আছে, হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে। বাট এই অন্তত এই দিনটার জন্য আমরা সবাই মিলে, এবং এটা বাংলাদেশের সব রাজনৈতিক দল এখানে আসে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করে। সুতরাং আমি মনে করবো যে এটা আমাদের যে কমিটি পর্যন্ত তা করতেছে, ভালো করতেছে। বাট হ্যাঁ, এটা সুযোগ আছে যে আমরা পরিবর্তন করার প্রতি ধন্যবাদ আজকে আপনার এই সাক্ষাৎকারের জন্য। আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারলো, কীভাবে শহীদ মিনার তারা প্রতিষ্ঠা করল এবং আপনাদের আগামী পরিকল্পনা। আবারও আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ নুর ইসলাম সাহেবের সাথে আলাপরত ছিলাম। তার কাছ থেকে লন্ডনে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের দ্বিতীয় শহীদ মিনারের গল্প শুনলাম এবং তিনি এও বললেন যে একই বছরে অর্থাৎ ৯৯ সালে জাতিসংঘের শিক্ষা বিষয়ে সংগঠন ইউনেস্কো আমাদের শহীদ দিবসকে স্বীকৃতি দেয়। এবং শুধু তাই নয়, এই স্বীকৃতির সাথে তারা প্রতি বছর এই দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা শুরু করে এবং সেই থেকেই পৃথিবীব্যাপী ভিন্ন ভাষাভাষী লোকজন আমাদের শহীদ দিবস মাতৃভাষা দিবস হিসেবেই পালন করে আসছে। এবং একই সাথে এই আলতাবালি পার্কের যে শহীদ মিনার, এই শহীদ মিনারও ভিন্ন ভাষাভাষীর লোকজন এখানে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে। শহীদ মিনারকে তারা অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতীকী হিসেবে তারা দেখে এবং এখানে এসেই কিন্তু অনেকেই বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে। শুধু তাই নয়, বিভিন্ন উৎসবও তারা পালন করে থাকে। তো দর্শক, আজকে এখানে সমাপ্তি টানছি। আশা করি আপনাদের সাথে আগামী আরো কোনো অনুষ্ঠানে দেখা হবে। সবার প্রতি রইল শুভেচ্ছা।